জনগণ ছাড়া প্রশাসনের সহায়তায় নেতৃত্ব প্রদর্শন করা গেলেও প্রকৃত নেতৃত্ব দেখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুব সমাবেশে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবে বিএনপি। সুযোগ পেলে পরিবেশ রক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জোর দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনিরুজ্জামানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকেলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শিরোনামে ব্যতিক্রমী যুব সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন যুবদলের ৭৮ শহীদ পরিবারের সদস্যরা। দর্শক সারিতে ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও আমন্ত্রিত অতিথিরা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেয় যুবদল। এরপর ২৪-এর আন্দোলনের না বলা কথা শোনান শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তাদের স্বপ্নের দেশ গঠন করে দায় কিছুটা শোধ করা সম্ভব। সেই স্বপ্ন বাস্তবায়নেও এখনো ষড়যন্ত্র চলছে। আসুন আমরা পরস্পরের সঙ্গে কাঁধে ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই। প্রধান অতিথির বক্তব্যে জনগণের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল, এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। রাজনীতির পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণের মতো বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে শহীদের এই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব। 5 বছরে আমাদের লক্ষ্য হচ্ছে 25 থেকে 30 কোটি গাছ লাগানোর। যেই গাছ আমরা মনে করি পরিবেশকে যেমন রক্ষা করবে, একইভাবে বাংলাদেশকে বন্যা খরা থেকেও রক্ষা করবে। যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতেও নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। আপসহীন নেতৃত্বের জন্য অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজীবন সম্মাননা দেয় যুবদল। জনগণের রায় বিএনপি রাষ্ট্র। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।